নমস্কার, আমি শুভঙ্কর দাস, নিউট্রিশনাল থেরাপিস্ট অ্যান্ড হেলথ কেয়ার এডুকেটর। আমি আজকে আপনাদের সামনে আসছি একটা খুব মারাত্মক বিষয় নিয়ে আপনাদের সবাইকে অবগত করার জন্য। আমরা সেই 2000 সাল থেকে বলে আসছিলাম, বিশেষ করে যারা আমরা ডক্টর বিআরসির স্টুডেন্ট এবং বিআরসির দেখানো পথেতে চলি, তারা সেই 2020 থেকে বলে আসছিলাম যে এই যে কোভিড নামক যে ভূতটা এসেছিল আমাদের সমাজেতে, সেটা অ্যাকচুয়ালি একটা সত্যিকারের ভূত। যেমন ভূতের কোনো এক্সিস্টেন্স হয় না, ঠিক সেরকম ওই জিনিসটাও, যার নাম আমি আর বারবার করে উচ্চারণ করছি না, সেই জিনিসটারও কোনো এক্সিস্টেন্স নেই। এবং ওইটার জন্য ওইটাকে কেন আনা হয়েছিল সমাজে? প্রথম কথা, মানুষের মনের মধ্যে একটা ভয়ের ক্রিয়েশন করার জন্য, যাতে সেই ভয়ের বশবর্তী হয়ে মানুষকে যে পথ দেখানো হবে মানুষ সেই পথেতেই ঝাঁপ মারবে, আগু পিছু সে কোনো কিছু বিচার করবে না। সে সেই ভূতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে পথকে দেখানো হবে সেই পথেতেই লাফ মারবে। এবং ঠিক এই কারণের জন্যই আমরা প্রথম থেকেই আপনাদেরকে বলে আসছিলাম যে এই যে ভূতটাকে আনা হয়েছে, এই ভূতের জন্য একটা ভ্যাকসিন আনা হবে এই ভূতকে তাড়ানোর জন্য। এবং সেই ভ্যাকসিন আনার জন্যই এই ভূতের কাহিনী রচনা করা হয়েছিল। যাই হোক, এবার তারপরেতেও আমরা ডে বাই ডে তুলে ধরেছিলাম যে কীভাবে যে ভ্যাকসিন, যে mRNA ভ্যাকসিন আনা হচ্ছে। আপনি কোনো কোম্পানির এতে যাবেন না যে এই কোম্পানি, ওই কোম্পানি, সেই কোম্পানি। সমস্ত ভ্যাকসিনই সমস্ত ওই ভূতের নামে যে ভ্যাকসিনগুলো আনা হয়েছে, সে যে কোনো কোম্পানির হোক, আমি কোনো কোম্পানির নাম বলছি না, যে কোনো কোম্পানির হোক, সেটা ডেডলি, সেটা আমাদের জিনকে চেঞ্জ করে, আমাদের মধ্যে যে প্রবলেম আছে সেই প্রবলেমকে আরও বাড়িয়ে দেয়। মনে করুন আপনি সুগারের পেশেন্ট, আপনি প্রেশারের পেশেন্ট, অথবা আপনার মধ্যে কোনো সিস্ট আছে, তার যে সিস্টের সেই বৃদ্ধির পরিমাণ সেটা অনেক গুণ বাড়িয়ে দেবে। আপনার যে সুগারের পরিমাণ, সুগারের যে কি বলবো, যে সিভিয়ারিটির পরিমাণ, সেই সিভিয়ারিটির পরিমাণ আরও বাড়িয়ে দেবে। তো এটা তো হয়েছেই, যারা যারা নিয়েছে তাদের প্রত্যেকের মধ্যেই সেই প্রবলেম দেখা গেছে। এবং আমরা যেহেতু ডেলি পেশেন্ট দেখি, তো ন্যাচারালি আমরা সেটা দেখছিও যে কীভাবে পেশেন্টদের মধ্যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশান দেখা দিচ্ছে। এবং যারা আসছে তারা বলছেন যে না, আমার এই কমপ্লিকেশান এই 2-1 বছরের মধ্যেই বহুগুণ বেড়ে গেছে, যেটা আমরা ভাবতেও পারিনি। এবং এনার্জি লেভেল প্রত্যেক কারোর ফল করছে, প্রত্যেকের এনার্জি লেভেল ফল করছে, তারা কেউ এনার্জি পাচ্ছে না। কেন এনার্জি পাচ্ছে না? তার কারণ হচ্ছে তাই যে আমাদের ব্লাড ভেসেল অথবা আর্টারিজের মধ্যে ব্লকেজের ক্রিয়েশন হচ্ছে। সেই ব্লকেজের দরুন আমাদের সেল পরিপূর্ণভাবে পুষ্টি লাভ করছে না। সেই পুষ্টি লাভ না করার দরুন যখনই আমাদের সেল পরিপূর্ণভাবে পুষ্টি লাভ করবে না, আমরা এনার্জি ফিল করব না, আমাদের এনার্জিতে ঘাটতি দেখা দেবে, আমাদের ডাইজেশনেতে প্রবলেম দেখা দেবে। তো এই বিভিন্ন ধরনের প্রবলেম। এবার সবথেকে মজার বিষয় যেটা, সেটা তো আমরা সেই বলে আসছিলাম 2020 থেকে এই জিনিসগুলো হতে চলেছে। তখন তো আমাদের কথা কেউ বিশ্বাস করেনি, আমাদের কথা তো অনেক কেউ হেসে উড়িয়ে দিয়েছে। যারা শুনেছে তারা এখন বুঝতে পারছে যে হ্যাঁ, তারা সঠিক পথেতে ছিল। কিন্তু যারা যারা শোনেননি, যারা যারা নিয়ে ফেলেছে, তাদের মধ্যে আবার একটা ভয়ের পরিবেশ তৈরি করার জন্য এবং তাদের ব্যবসাকে, যে ব্যবসার জন্য আপনাদেরকে এই মুরগির মতো অথবা গিনিপিগের মতো ব্যবহার করা হলো, যে ব্যবসার জন্য, সেই ব্যবসাকে আরও বেশি ফুলিয়ে ফাঁপিয়ে তোলার জন্য কি করা হলো? এখন
জিনিসটাকে পাবলিশ করা হলো যে আপনারা যেটা নিয়েছেন, আপনাদেরকে যেটা দেওয়া হয়েছে ফোর্সফুলি, অবভিয়াসলি ফোর্সফুলি, ঠিক আছে, ফোর্সফুলি মানে যেটা কনস্টিটিউশনাল ফোর্স নয়, যেটা আপনার সাইকোলজিক্যাল ফোর্স। কেননা যেগুলো তখন রটানো হয়েছিল না, যে ট্রেনে উঠতে পারবে না, বাসে উঠতে পারবে না, এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, সেটা জাস্ট একটা গভর্নমেন্ট অর্ডার। গভর্নমেন্ট অর্ডার সবসময় হচ্ছে কি পরিবর্তনশীল। গভর্নমেন্ট অর্ডারকে কখনোই আপনি একেবারে ওটা ফোর্স বলে ভাববেন না। আপনার মেন অধিকার লুকিয়ে আছে আপনার কনস্টিটিউশনেতে, আপনার মেন অধিকার লুকিয়ে আছে বিভিন্ন ধরনের হাইকোর্টের জাজমেন্টেতে, যে জাজমেন্ট হয় কনস্টিটিউশনাল রাইটসের ওপর। তো সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন স্টেট হাইকোর্টে যে মামলাগুলো এই কোভিড ভ্যাকসিনেশন এবং বিভিন্ন ভ্যাকসিনেশন নিয়ে করা হয়েছিল, তাতে পরিষ্কারভাবে একটাই কথা ছিল যে ভ্যাকসিনেশন নিয়ে কেউ কারোর ওপরেতে কোনো ধরনের কোনো প্রেশারাইজ করতে পারবে না। এটা তখনও আমরা বলেছিলাম, এখনও বলছি। তো তখন তো আমাদের এই কথাগুলো শুনেও বহু লোক নিয়েছিল, তার কারণ হচ্ছে ওই যে ভূতের ভয়টা যেটা মাথার মধ্যে ঢোকানো ছিল, সেই মাথার মধ্যে ভয়ের দরুনই সে আর তখন কোনো কিছু বুঝতে পারছিল না। আমাদের চিন্তা শক্তি লোপ পায় যখন আপনার ভয় বেড়ে যাবে। ঠিক এই সুবিধাটাই এবং এই সিচুয়েশানের ক্রিয়েট করার জন্যই এটা করা হয়েছিল। যাই হোক, যেটার জন্য আমি এখন আপনাদেরকে বলছি, এখন যেটা করা হচ্ছে যে আপনাদেরকে ভয় খাইয়ে আবার তাদের কাছেই পাঠানো হচ্ছে যারা আপনাদেরকে ভয় খাইয়েছিল এবং যারা আপনাদেরকে বলেছিল যে আপনারা এটাকে নিন, এটাতে কোনো কিছু সাইড এফেক্ট নেই, এটা ভালো, এটাতে নাকি আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে। আমি জানি না যে কোন ভ্যাকসিনেতে বা কোন ওষুধে, মানে ওই অ্যালোপ্যাথিক পিলসেতে ইমিউনিটি পাওয়ার বাড়ে। কেন আমাদের ইমিউন সিস্টেম ওইভাবে কাজ করে না যে আপনি একটা ভ্যাকসিন নেবেন বা একটা পিল খাবেন তাতে আপনার ইমিউনিটি বাড়বে। আপনার ইমিউনিটি আপনার শরীর বাড়াবে, এবং সেই শরীর বাড়াবে কিভাবে? আপনার সঠিক লাইফস্টাইলের মাধ্যমে, সঠিক খাওয়া দাওয়ার মাধ্যমে। উইথাউট দিস থিংস ইমিউনিটি ওইভাবে বাড়ে না, এটা একটা ভুল ধারণা। যাই হোক, তো আপনাদেরকে আবার তাদের কাছে পাঠানো হচ্ছে যারা আপনাদেরকে অ্যাডভাইস করেছিল যে আপনারা এটাকে নিন, ঠিক আছে। এবার তাদের কাছে কী জন্য পাঠানো হচ্ছে, এবং সেখানেতে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনারা আবার 3 মাস 6 মাস অন্তর অন্তর বিভিন্ন ধরনের টেস্ট করাবেন। কিন্তু সবথেকে মজার বিষয় হলো এই টেস্ট আপনার ওই যে ব্লকেজের দরুন হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, কিডনি ফেল হয়ে যাচ্ছে হঠাৎ, অথবা লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনি ধরতে পারবেন না, সেটা ধরাও সম্ভব না। তার কারণ ওই যে আপনার যে জিনিসটা ঢুকিয়েছে সেই জিনিসটা হঠাৎ যে কোথাও ক্লট বানিয়ে দেবে, কোথায় সেটা কেউ জানে না। এবং সেই ক্লট বানাবার দরুন আপনার এবার তারা যে টেস্টগুলো করতে বলছে, এই টেস্টে কিন্তু আপনার কখনোই ধরা পড়বে না। সিম্পলভাবে এই কোনো টেস্টে ধরা পড়বে না। যাদের এটা হওয়ার তাদের হঠাৎ করেই কখন হয়ে যাবে কেউ জানে না, নোবডি নো। এবার এইটা থেকে মানে আপনি যদি আবার তাদের কথা শুনে আবার সেই আপনি টেস্ট করাতে থাকুন, আপনি যত টেস্ট করাবেন আপনাকে তত আপনার মধ্যে তত বেশি কমপ্লিকেশান দেখা দেবে। যত কমপ্লিকেশান দেখা দেবে ওরা তত বেশি আবার আপনাদের উপরেতে বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক পিলস চাপাবে। যত আপনারা পিলস খাবেন আপনাদের মধ্যে কমপ্লিকেশান তত বাড়বে এবং আপনারা আবার বেশি করে পিলস খাবেন। তো এটা একটা ভিসিয়াস সার্কেল। এই ভিসিয়াস সার্কেলের মধ্যে অলরেডি আপনাদের মধ্যে অনেক কেউ পড়ে আছে, এবং যারা নেই তাদেরকে ভিসিয়াস সার্কেলেতে আনার জন্য এই ছকটা আবার কষা হয়েছে। সিম্পল উপায়েতে প্রথম কথা, আপনি যদি আপনার ব্লাডকে পিউরিফাই করতে চান, আগে আপনি আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করুন। আপনার খাওয়া, ওঠা, বসা, রাত্রিরে ঘুমানো, সম্পূর্ণ বিষয়কে নিয়ে হয় আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করুন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যখনই
আপনার এই ধরনের কোনো কিছু কমপ্লিকেশান দেখা দেবে যে কোনো সময়তে, আপনার লাইফ সেভিং টুলস আপনার বাড়িতে আছে, আপনার লাইফ সেভিং টুলস আপনার বাড়িতে আছে। আপনার অ্যানজাইনা পেন হচ্ছে অথবা মাথাটা খুব ঝিমঝিম করছে, আপনি দাঁড়াতে পারছেন না, ঠিক সেই মুহূর্তেই আপনার বাড়িতে থাকা আদা, খুব সহজ জিনিস, আদা অথবা রসুন অথবা কাঁচা লঙ্কা, আপনি যদি বাড়িতে থাকেন তো তাহলে তো আপনি সাথে সাথে বাড়িতে পেয়েই যাবেন। যদি না থাকেন তো আপনি কোথাও ট্রাভেল করছেন, কোথাও যাচ্ছেন, প্লিজ দয়া করে কোনো ডাক্তারের কাছে না গিয়ে, কোনো টেস্টেতে না গিয়ে, আপনারা প্লিজ কাইন্ডলি নিজের ব্যাগেতে, নিজের পকেটেতে অন্তত এতটা পরিমাণ আদা অথবা একটা পুরো কোয়া রসুন আপনি আপনার কাছে রাখুন। তখন কোনো ধোয়ার দরকার নেই, জাস্ট আদাটাকে বের করবেন, ভাঙবেন, চিবোতে থাকবেন। যত চিবোবেন দেখবেন আপনার চোখ নাক দিয়ে জল বেরোবে, তত দেখবেন আপনার অ্যানজাইনা পেন ধীরে ধীরে থেমে যাবে, আপনি ধীরে ধীরে সুস্থ হবেন। আপনার মাথা ঝিমঝিম করছে, মাথা ঝিমঝিম ভাবটা বা আপনি পড়ে যাচ্ছিলেন, সেই ভাবটা আপনার কেটে যাবে। সো বন্ধুরা, দয়া করে আপনারা আবার এদের পাতা ফাঁদেতে পা দেবেন না। আমরা বহু আগে থেকে বলে আসছি এইগুলোকে করুন, আপনারা সেটা শোনেননি। এখন আবার অনুরোধ করছি যে ওই জিনিস করবেন না। প্লেন আদা খান, রসুন খান অথবা কাঁচা লঙ্কা খান। বহু সায়েন্টিফিক প্রুফ আছে তাতে, বহু সায়েন্টিফিক পেপার আছে তাতে এটা কমপ্লিটলিভাবে প্রুফড। আপনি যখনই আদা খাবেন আপনার আর্টারিজ, আপনার ব্লাড ভেসেল তত আপনার চওড়া হবে, কেননা তখন ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম লেয়ার আছে সেখান থেকে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড প্রডিউস হয়। নাইট্রিক অক্সাইড প্রডিউস হলেই আপনার ব্লাড ভেসেল তখন চওড়া হয়ে যাবে এবং যেখানেতে ব্লকেজ আছে সেই ব্লকেজ ধীরে ধীরে ক্লিয়ার হবে, এবং সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়। এই না যে আপনি এখন খাচ্ছেন তার এফেক্ট আপনি 1 ঘন্টা বাদে পাবেন না। আপনি খেতে আরম্ভ করলেন, সাথে সাথে দেখবেন আপনার চোখ নাক দিয়ে জল বেরোতে আরম্ভ করবে এবং আপনার অ্যানজাইনা পেন ধীরে ধীরে ঠিক হবে। আজকে আমার এইটুকুই বলার ছিল। দয়া করে আপনারা এই ভিডিওকে চারিদিকে শেয়ার করুন, সবাইকে জানান, বোঝান। আবার ফার্মাসিউটিক্যাল কোম্পানির পাতা ফাঁদেতে পা দেবেন না। যে ভুল আপনারা করে ফেলেছেন সেটাকে আপনারা হয়তো একেবারে রেকটিফাই করতে পারবেন না, কিন্তু সেটা থেকে প্রিভেন্ট নিজেদেরকে করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।